আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির তালিকা দেওয়া হয়ে গেছে। সো ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে, ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে। সো কীভাবে কী করতে হবে সেটা আমরা আজকে জানবো। তো 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হবে 22 জানুয়ারি বিকাল 4টা থেকে এবং 11 ফেব্রুয়ারি 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। সো 11 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত বলে ঠিকই, বাট সার্ভার ঠিক থাকে না। তো সবাই চেষ্টা করবেন 22 তারিখের থেকেই মানে অ্যাপ্লাই করার জন্য। 22 তারিখের পর থেকেই 11 তারিখের আগে যেন অ্যাপ্লাই করা শেষ হয়ে যায়, ঠিক আছে? সো আবেদন ফর্ম পূরণ করতে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 350 টাকা লাগবে আপনাদের। এখন এটা মোবাইল ব্যাংকিংয়ে যদি হয়, মানে আপনারা যেই কলেজে অ্যাপ্লাই করতেছেন ওই কলেজ থেকে দিতে হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, অথবা সরাসরি লেখাই আছে মোবাইল ব্যাংকিং, অথবা সরাসরি আপনাদের এই টাকাটা জমা দিতে হবে। এখন আপনাদের কলেজ যদি বলে যে না আমাদের এখানে সরাসরি জমা দিতে হবে, সো আপনাকে যা জমা দিতে হবে। আর যদি কলেজের অপশন থাকে বিকাশ বা নগদ বা যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার, তাহলে সেটাও দিতে হবে। 12 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 10 মার্চ 2024 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে? সো মার্চ মাসের 10 তারিখ থেকে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাদের ক্লাস কিন্তু 10 মার্চ থেকে শুরু হয়ে যাবে। ওকে, এই ভর্তি কার্যক্রমে আবেদনকারীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট প্রসপেক্টাস অনার্স বা ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে। এটা হচ্ছে তখনই আপনারা জানতে পারবেন যখন হচ্ছে আপনারা অনার্সে অ্যাপ্লাই করবেন, তখন আপনাদের একটা প্রোফাইল হবে, আপনাদের একটা রোল থাকবে আর হচ্ছে একটা পিন থাকবে। সো ওই পিন আর রোল দিয়ে হচ্ছে আপনাদের লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে আপনারা এই ইম্পর্টেন্ট নোটিশটা দেখতে পারবেন আপনাদের ড্যাশবোর্ডে। ওকে, আচ্ছা, আবেদনের সাধারণ যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে মানবিক শাখা থেকে 2022-23 সালের এইচএসসি বা সমমান পরীক্ষা সহ চতুর্থ বিষয় সহ 2020-21 সালের এসএসসি সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ 3.0, তার মানে আপনাকে দুইটাতেই মিনিমাম 3 পয়েন্ট পাইতে হবে, ঠিক আছে? মিনিমাম 3 পয়েন্ট এইচএসসি এবং এসএসসি দুইটাতেই মিনিমাম 3 পয়েন্ট। সো আপনি যদি 3 পয়েন্টের নিচে পান তাহলে কিন্তু হবে না। সো 6.5 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এখন দেখুন 3 পয়েন্ট অ্যান্ড আপনি যদি 3 পয়েন্ট পান দুইটাতেই, সো দুইটাতে 3 পয়েন্ট অ্যান্ড 3 পয়েন্ট হয়ে গেল 6 পয়েন্ট। সো দুইটাতে 6 পয়েন্ট পেলে কিন্তু হবে না, আমাকে 6.5 পয়েন্ট পাইতে হবে, ঠিক আছে? সো 6.5 পয়েন্ট পাইলেই হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, আদারওয়াইজ পারবেন না। বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে, আচ্ছা এতক্ষণ যেটা বলছি সেটা হচ্ছে শুধুমাত্র মানবিক শাখা মানে আর্টস হিউম্যানিটিস যারা, তাদের জন্য 3 পয়েন্ট পাইতে হবে সর্বনিম্ন এসএসসি এবং এইচএসসিতে, এবং দুইটা মিলিয়ে 6.5 পাইতে হবে, তাইলে সে অ্যাপ্লাই করতে পারতেছে, আদারওয়াইজ না। অ্যান্ড যারা হচ্ছে আপনার সায়েন্স অ্যান্ড কমার্স বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা, তাদের ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পায়া দুইটাই মিলা 7 পয়েন্ট পাইতে হবে। 7 পয়েন্টের কম পাইলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারতেছেন না, ঠিক আছে? বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট যেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে চলে, ঠিক আছে, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ 1-এর খ নং শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। অনুচ্ছেদ 1 খ শর্ত কি? 3 পয়েন্ট পাইতে হবে, জিপিএ 7.0। ওকে, সো দুইটা মিলে 7 থাকতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে? আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিযোগ্য এলিজিবল বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ে 200 নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট 3.0 থাকতে হবে। তার মানে ধরেন আপনি হচ্ছে কমার্সের স্টুডেন্ট, সো আপনার কি আছে? অ্যাকাউন্টিং, আপনার আছে ফাইন্যান্স, আপনার আছে বিজনেস ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই কয়টার ভিতরে ধরেন 200 মার্কের পরীক্ষা বলতে কি বুঝাইতেছে? 200 মার্কের পরীক্ষা বলতে বুঝাইতেছে দুইটা সাবজেক্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা সাবজেক্টে দুইটা পরীক্ষা হয়। সো এই দুইটা মিলা আপনাকে যদি পয়েন্টের হিসাব করতে হয় তাহলে আপনাকে 3 পয়েন্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না। ওকে, 2020-21 সালের ও লেভেল যারা ইংলিশ লেভেলে পড়ে, ঠিক আছে, বি গ্রেড সহ অন্তত 4টা বিষয় উত্তীর্ণ হতে হবে। 2022-23 সালের এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারে। এই সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি ইমেল অ্যাড্রেস drughonours@gmail.com আবেদনপত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতার নাম
ভর্তি ইচ্ছুক বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে ভর্তি ইচ্ছুক বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এখন আপনি একটা কলেজে পড়তে চান ইংলিশ সাবজেক্ট নিয়ে, এখন ওই কলেজে ইংলিশ পড়াই না, তাইলে তো হবে না। সো ওইটা থাকতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে অবশ্যই আবেদনকারীর ও লেভেল ও এ লেভেল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। এখন এইটা বেসিক্যালি কেউ করে না, কারণ যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে আসবে না কখনোই। সো যদি পড়তে আসে তাহলে তাদেরকে অনলাইনে অ্যাপ্লাই না করে সরাসরি কি করতে বলছে, ইমেল অ্যাড্রেসে ইমেল করতে বলছে। ঠিক আছে। এরপরে হচ্ছে বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নম্বরপত্রের সমতা নিরূপণ করা হলে তারা এই ভর্তি কার্যক্রমে অন্যান্য সকল শর্তাদি পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এই সকল শিক্ষার্থীদের অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ওই যে সেম ওই জিনিসটাই ইমেলে করে পাঠাতে হবে আবেদনপত্র। যারা হচ্ছে বিদেশ থেকে চলে আসছে, বিদেশে পড়ালেখা করছে, তারা এখন যদি আবার ন্যাশনালে পড়তে চায় তাদেরকে ওই যে সেমভাবে ওই মেইল পাঠাতে হবে। প্লাস হচ্ছে যেই ভার্সিটিতে ভর্তি হতে চায় ওই ভার্সিটিতে যে কথা বলতে হবে ডিনের সাথে। ওকে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান বা স্নাতক সম্মান প্রফেশনাল বা স্নাতক পাস নিয়মিত বা প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি হতে পারবে না। ধরেন আমি এখন স্নাতক প্রফেশনাল করতেছি কোনো কারণে, ঠিক আছে, ধরেন আমি কোনো একটা পড়া পড়তেছি প্রফেশনালে, এখন আমি চাইলাম যে না আমি স্নাতকে আবার ভর্তি হবো, সো আমি এটা পারবো না। ন্যাশনালের আন্ডারে কেউ যদি একটা কোনো কোর্স করতে থাকেন তাহলে সে অন্য কোনো কোর্স করতে পারবেন না। তবে এই সকল শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক হলে তাদের অবশ্যই পূর্ববর্তী 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। তার মানে ধরেন আপনি প্রফেশনালে ভর্তি হচ্ছেন, আপনি পড়তেছেন, এখন এইটারে বাদ করে দিয়া দেন হচ্ছে আপনি আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হইতেছেন। সো দিস ইজ হ্যাসেল। তো এটা কেউ করে না বেসিক্যালি, সো করলেও এটা সম্ভব না, আর এটা করতে না বলছে। আচ্ছা, তারপরে স্নাতক বা সম্মান, স্নাতক সম্মান প্রফেশনাল পাস ওই সেম জিনিস অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, ধরেন এখন আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ধরেন আইআইটি নিয়ে পড়তেছেন, ঠিক আছে, আইসিটি সিএসসি করতেছেন, প্লাস আপনি চিন্তা করলেন যে ঠিক আছে ওইটাতে তো আমি পড়মুই, ওটা প্রাইভেট ভার্সিটি, যাক আমি ন্যাশনালের আন্ডারে এইটা করি। এখন যদি কোনো কারণে আপনি ধরা খান তাহলে আপনার দুইটা ভর্তি রেজিস্ট্রেশন বাতিল হবে। ঠিক আছে। সো আপনি ওইখানেও পড়তে পারবেন না, এখানেও পড়তে পারবেন না, ও সেটা খুব কম হয়। আচ্ছা, সেকেন্ড, 2023 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, কি বলছে, অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হচ্ছে 22 তারিখ থেকে এবং 11 তারিখ এটা শেষ হবে, 11 তারিখ রাত 12টায়। আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ 350 টাকা আবেদনকৃত কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দেওয়ার জন্য ডেট দেওয়া হয়েছে কবে, 23 তারিখ। 23 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, মানে আপনি 12 তারিখ পর্যন্ত টাকা জমা দিতে পারবেন, 12 তারিখের পরে আর টাকা জমা দিতে পারবেন না। ওকে, এরপরে যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই, কারণ এটা হচ্ছে কলেজ করবে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করবে হচ্ছে 23 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। দেন 13 তারিখ থেকে হাবিজাবি চলবে, 25 তারিখ পর্যন্ত তারা টাকা পয়সা পাঠাবে। ঠিক আছে, আবেদনকারী 225 টাকা তারা রাইখা দিবে নিজের ফান্ডে, বাকি টাকা ঠিক আছে পে স্লিপ পাঠাবে 22 তারিখ পর্যন্ত। এরপরে ধরেন 22 তারিখের পরে 23 তারিখের পর থেকে ধরেন কবে 23 তারিখের পর থেকে ধরেন রেজাল্ট দিবে, দেওয়ার পরে দেন হচ্ছে আমাদের মনে হয় রিলিজ স্লিপ ছাড়া হবে। সো রিলিজ স্লিপের কথা কোথাও লেখছে কিনা আমাদের দেখতে হবে, মনে হয় লেখছে। ওকে, মেধা তালিকা আমরা একটু দেখি প্রণয়ন বা বিষয় বন্টন নিয়ে। আবেদনকারী এসএসসি এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএর ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বরাদ্দ দেওয়া হবে। একই প্রতিষ্ঠানে কলেজে একই বিষয়ে 2 বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে প্রজেক্ট এইটা হচ্ছে আমাদের বোঝার বিষয় না, কারণ হচ্ছে আমরা এটা বুঝবো না, কারণ কতটুকু অ্যাপ্লাই করতেছে এটা তো আমরা জানি না। সো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বা ওই কলেজ করে থাকে, সো এখানে আমাদের কোনো হাত নাই। সেকেন্ড, মুক্তিযুদ্ধ যদি আপনাদের কেউ থাকে, আপনাদের যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে, সো আপনাদের ক্ষেত্রে যেটা হবে যে ভর্তি হলে ওই শিক্ষার্থীকে পুনরায় কোটার মেধা তালিকায় স্থান দেওয়া হবে না। ওকে, আবার একটু আমরা পড়ে নিই। মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন ভিন্নভাবে সক্ষম অথবা পোষ্য কোটায় আবেদনকারী কোনো শিক্ষার্থী প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হলে ওই শিক্ষার্থীকে পুনরায় কোটার মেধা তালিকায় স্থান দেওয়া হবে না। সো আপনি ধরেন অ্যাপ্লাই করছেন কোনো একটা কলেজে, আপনার
ট্যালেন্ট আছে, সো আপনি ফার্স্ট সেকেন্ড চলে আসছেন মেধা তালিকায়, সো আপনি কেন কোঠা নিতে যাবেন, আপনার কোঠা নেওয়ার তো কোনো দরকার নেই। সো এটাই এখানে বলছে, সো এটা বলার কিছু নাই। যাই হোক, এই ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, বিশেষ করার মাধ্যমে মেধা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে এই ভর্তি কার্যক্রম তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকবে না। তার মানে আমরা কিন্তু দুইটা রিলিজ স্লিপ পাইতেছি, প্রথম রিলিজ স্লিপ প্লাস হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ, দুইটা। তৃতীয় কোনো রিলিজ স্লিপ এখানে থাকতেছে না। সো আপনাকে দুইটার ভিতরে যে কোনো একটা কলেজ পাইতে হবে। সো প্রথমবার সম্ভবত একটা কলেজ, তারপরে হচ্ছে 5টা কলেজ, তারপরে 5টা কলেজ। সো এটা পেয়ে যাবেন, সমস্যা নেই। সরাসরি কলেজের ইউজার আইডি, পাসওয়ার্ড ও ওটিপি ব্যবহার করে বিশ্বভিত্তিক মেধা তালিকা দেখতে পারবেন। সো আমার মনে হয় না কোনো কলেজ আপনাকে ওটিপি দিবে। ওকে, যাই হোক, আবেদনকারীর ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং SMS টাইপ করে এর মাধ্যমে অথবা কলেজ থেকে মেধা তালিকার ফলাফল জানতে পারবেন। আচ্ছা, এইটা বেসিক্যালি হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনাকে একটা রোল এবং পিন দেওয়া হবে। ওই রোল আর পিন দিয়ে হচ্ছে আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে লগ ইন করে আপনারা এটা দেখতে পারবেন। এখানে আহামরি কিছুই নেই। ওকে, দেন 4 নম্বর প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয়। আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে এখানে যেতে হবে, অনার্স ট্যাবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। দেন কীভাবে অ্যাপ্লাই করবেন এই জিনিসটা বলছে, মোবাইল নাম্বার দিতে বলছে, গার্জিয়ানের একটা, আপনার একটা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে উক্ত শিক্ষার্থী শিক্ষাসহায়ক তথ্য প্রদানের ক্ষেত্রে এই মোবাইল নাম্বারটি ব্যবহার করবে। সো মোবাইল নাম্বার যেটা দিবেন এটা খুব সেন্সিটিভ জিনিস, এটা আপনাকে রাখতে হবে, কারণ মোবাইলের নাম্বারটা চেঞ্জ করাটা একটু টাফ হয়ে যাবে। সো বুঝে শুনে নাম্বারটা দিবেন। ডাটাবেজে সংগৃহীত তথ্য অনুযায়ী আবেদনকারীর তথ্য ছকে মেইলের স্থলে মেইল, ফিমেল অথবা ফিমেলের স্থলে মেইল প্রদর্শিত হলে ক্লিক টু চেঞ্জ অপশনে গিয়ে জেন্ডার এন্ট্রি। আচ্ছা, যখন আপনারা আপনাদের ওই রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তখন আপনাদের নাম, জন্ম তারিখ এগুলো চলে আসবে। সো অনেক সময় দেখা যায় এগুলো ভুল হয়। সো আপনারা যখন নিজে নিজে যদি অ্যাপ্লাই করেন তাহলে তো এটা ভালো করে খেয়াল করবেন। আর যদি কোনো কম্পিউটার দোকানে যা করতে চান তাইলে তাদেরকে বলে দিবেন বা আপনাদেরও সামনে বসেই করবেন। সো তখন ভালো করে খেয়াল করে নেবেন যে উনি কি ঠিক করছে কিনা বা আপনাদেরকে জিজ্ঞেস করে নিতেছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এরপর যে আবেদনকারী তার ভর্তিযোগ্য এলিজিবল বিষয় তালিকা দেখতে পারবে, মানে দেন হচ্ছে আপনাদের তালিকা দেখাবে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান। দেন প্রথমবার সম্ভবত আপনাদের একটা কলেজ দিবে। ওকে, সো এই কোঠা টোটা আমরা বাদ দিলাম, কোঠা আমাদের দরকার নেই। ফর্ম পূরণের সময় আবেদনকারীর সম্প্রতি তোলা ছবি লাগবে। ছবির মাপ হবে 120x150 পিক্সেল। জিপিজি সাইজ ম্যাক্সিমাম সাইজ হবে 50 কেবি, এর উপরে হতে হবে না। আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোনো ছবি প্রাথমিক আবেদন ফর্মে আপলোড করা হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। সো অবশ্যই আপনাকে আপনার ছবি দিতে হবে, অন্য কোনো ছবি দিলে হবে না। ওকে, সঠিক তথ্য ছবি সহ ছক পূরণ, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আপনাকে এই যে নম্বর, রোল নম্বর আর একটা পিন কোড দেওয়া হবে। এই জিনিসটা আপনারা রেখে দিবেন, কারণ এইটা দিয়ে হচ্ছে আপনাদের দেখতে হবে ওই যে আবেদনকারী যে ফর্মটি ডাউনলোড করবেন ওই ফর্মের ভিতরে আপনাদের এই জিনিসটা থাকবে, রোল আর পিন। সো আপনারা এটা ভালো করে রাখতে পারেন, কারণ এটা দিয়ে হচ্ছে আপনাদের যতদিন পর্যন্ত ভর্তি না হইতেছে না ওইটা আপনাদের দরকার হবে। ওকে, দেন হচ্ছে পূরণকৃত আবেদন ফর্মের ত্রুটি সংশোধন। যদি কোনো একটা ত্রুটি থাকে, ছবি সঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খ মানে তখন আপনাকে দেখাবে যে আসলে সব কিছু ওকে আছে কিনা। দেন ক্লিক টু জেনারেট সিকিউরিটি কে অপশনটি ক্লিক করলে তার আবেদন ফর্মে উল্লেখিত ব্যক্তিগত মোবাইল নাম্বার SMS একটা ওটিপি যাবে। সো ওটিপি দেওয়ার পরে তার আবেদনটা পূরণ হয়ে যাবে। দ্যাটস ইট, সিম্পল, আবেদন হয়ে গেল। আবেদন হয়ে যাওয়ার পরে আবেদন প্রিন্ট করে প্রাথমিক আবেদন ফর্মের যেই পেমেন্ট আছে, আবেদন ফি 350 টাকা, এটা সংশ্লিষ্ট কলেজ যদি মোবাইল ব্যাংকিং থাকে তাহলে মোবাইল ব্যাংকিং, আর যদি সরাসরি থাকে তাহলে সরাসরি যায় দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এটা ডিপেন্ড করে যে আসলে আপনি কী করতেছেন, মানে ওই কলেজটা কী করতেছে। আচ্ছা, দ্বৈত ভর্তি সম্পর্কিত জ্ঞাতব্য। সো এইখানে আপনাদের মনে হয় না অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থী বাতিল হবে, অবশ্যই সে পূর্ববর্তী শিক্ষার্থী ভর্তি বাতিল করে এই শিক্ষা কার্যক্রমে। যাই হোক, আপনাদের এইটা কোনো দরকার নাই, কারণ কেউ দ্বৈত ভর্তি হয় না, দুইটা ভর্তি হওয়ার কোনো দরকার নেই। ভর্তি পুনর্বহাল সম্পর্কিত জ্ঞাতব্য, শিক্ষাবর্ষ কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রথম মেধা তালিকা, দ্বিতীয় প্রথম রিলিজ স্লিপে ভর্তি পর্যন্ত কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করলে তা পুনর্বহাল করার কোনো সুযোগ থাকবে না। তবে দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হয়ে কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করলে কেবলমাত্র সেই শিক্ষার্থী ভর্তি পুনর্বহালের বিধি অনুযায়ী আবেদন করতে পারবে। আচ্ছা, যদি কি বলছে আর একটু ভালো করে বুঝি আমরা। সে বলছে যে প্রথম মেধা তালিকার প্রথম রিলিজ স্লিপের ভর্তি পর্যন্ত, ঠিক আছে, কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করলে তা পুনরায় বহাল করা যাবে না। ধরেন আপনি একটা প্রথম মেধা তালিকায় আপনি একটা কলেজ পাইছেন, ঠিক আছে, এখন আপনি এই কলেজে ভর্তি হন নাই। সো পরবর্তীতে আপনার মনে বললো যে না, আমি তো এই কলেজে আবার ভর্তি হতে চাই। সো এটা করার কোনো অপশন নাই, এটা আপনি করতে পারবেন না। তবে আপনি দ্বিতীয় রিলিজ স্লিপে যখন আপনি কোনো আবেদন করলেন, তো একটা কলেজ পাইলেন, আপনি বললেন যে না, আমি এটাতে ভর্তি হবো না, আমি তৃতীয় রিলিজ স্লিপ দেখতে চাই। এখন তৃতীয় রিলিজ স্লিপ তো আর নাই। সো ওই ক্ষেত্রে আপনাকে এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবার ভর্তি হওয়ার একটা সুযোগ দেওয়া হবে, ওইটাই বলছে। রিলিজ স্লিপে আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয়। তো এখানে কিছুই করণীয় নাই। করণীয় বলতে হচ্ছে আপনাদের প্রথম মেধা তালিকায় নাম আসার কথা, আশা পড়বে সবার ইনশাল্লাহ। সো না আসলে দেন হচ্ছে শূন্য আসন থাকা সাপেক্ষে, শূন্য আসন মানে যদি সিট ফাঁকা থাকে ওই সাপেক্ষে আপনি 5টা কলেজে আবেদন করতে পারবেন। দেন হচ্ছে
আবেদন ফর্ম নিশ্চিত করতে হবে। সেমভাবে আবেদন নিশ্চিত করার পরে আপনাদের যখন রেজাল্ট দিবে তখন রেজাল্ট দেখবেন। এই হচ্ছে ব্যাপার-স্যাপার। সো আর কিছু নাই এখানে। শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা, কীভাবে ৩৫০ টাকা মানে কীভাবে কী কাটবে এগুলো সব দেওয়া আছে। রেজিস্ট্রেশন ফিতে কত যাবে সব এখানে বলে দিছে। সো আহামরি কিচ্ছু নাই। আপনাদের প্রথম অ্যাপ্লাই করতে হইতেছে মাত্র কি বলে এটাকে ৩৫০ টাকা দিয়ে। অ্যান্ড বাকিটা তো হচ্ছে কলেজ থেকে আপনাকে বলে দিবে, কলেজের উপর ডিপেন্ড। এখানে কলেজ দেখেন এখানে বলে দিয়েছে শিক্ষার্থী প্রতি ৫৬৫ টাকা হারে যে কোনো সময় ব্যাংকে জমা দিতে হবে, সামথিং কিছু একটা বলছে। আসলে তো ৫৬৫ না, আপনাকে আরও বেশি দিতে হবে, কারণ কলেজের আলাদা একটা চার্জ থাকে। সো ৩,০০০ ৩,৫০০ টাকার মতো ভর্তি হবে যদি সরকারি কলেজ হয়। আর বেসরকারি কলেজ হলে তো তাদের একটা ব্যাপার স্যাপার আছেই। সো দ্যাটস ইট। যারা যারা ভর্তি হবেন তারা শুরু করে দেন ভর্তি হওয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।